হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো একটা গজল বা গান কিভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে প্রফেশনালিভাবে রেকর্ড করা যায়। এটা শুধু বিগিনারদের জন্যে। এটা কোনো হাই লেভেল বা প্রফেশনাল লেভেল বললে ভুল হবে। যারা বিগিনার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো আমি একটা আহ, গজল রেকর্ড করে রেখেছি, যেটা দিয়ে আমি দেখাবো। তো এটার সাউন্ডটা একটু শুনলে বুঝতে পারবেন যে এটার সাউন্ডটা কেমন ছিল আর আমি কেমন করতেছি। তো এটা একটু শুনেন কাইন্ডলি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তো এটা মূলত মেন ভয়েসটা। এটা আমি এখন গজল আকারে একটু ইকো টিকো দিয়ে দেখুন যে কেমন কি করি। তো আমি এটার জন্য অডাসিটি ইউজ করব। তো আমি অডাসিটিটা ওপেন করে নিচ্ছি। অডাসিটিতে আমি ইম্পোর্ট করি অডিওটা। এই যে আমি অডাসিটিতে এটা ইম্পোর্ট করে নিলাম। এখন দেখেন এখানে কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আমার প্রথমে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা কিন্তু অতটা সহজ নয়। এটা অনেক কঠিনই কাজ, কিন্তু আমি এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে আহ, সেটা আমার আগের ভিডিওতে আমি দেখাইছি। তো যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে ওটা যোগ করে দেবো। আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। তো আমি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করে দিচ্ছি। এটার জন্যে আমার এই যে এখানে ইফেক্ট, ওপেন ভিনো এআই ইফেক্ট, মূলত আমি এই প্লাগইনটা দিয়ে আমি রিমুভ করব। এটার এই যে মাঝখানে এখানে ওপেন ভিনো নয়েজ সুপ্রেশন, এই অপশানটা থাকবে না আপনাদের। এই অপশানটা আমার আছে কারণ আমি প্লাগইনটা যোগ করে নিয়েছি। তো আপনারাও যোগ করে নেবেন, এটা আমার আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো যে আমার দেখেন এখন আর কোনো সাউন্ড নেই, যে সব ক্লিয়ার একবারে পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমার কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই। এটাতে আমি দেখি এখন ইকো টিকো নিয়ে একটু কাজ করি। তো আমি সিম্পলভাবে দেখাবো আপনাদের সুবিধার্থে। এরপরে আমি কি করব, এই যে আচ্ছা, আপনারা ভাবতে পারেন যে আমি মনে হয় এটা আগেই রেকর্ড করে রাখছি বা কিছু একটা করছি, এজন্য আমি এখান থেকে একটু প্লে করে শোনাই। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আই রে সাগর আজ বাতাস দে। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমি রিমুভটা, সরি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তারপরে আমার এই সাউন্ডটা আসছে। তো এখানে আমি আরেকটু কিছু কাজ করব। এটার জন্য আমার আবার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইফেক্টে যেখানে ভলিউম অ্যান্ড কম্প্রেশন, এই অপশানটা ভলিউম অ্যান্ড কম্প্রেশনে কম্প্রেসার, এই যে কম্প্রেসার এটাতে ক্লিক করে দিয়ে এই যে আমার যেভাবে সেটিং করা আছে আপনারা এভাবে করে নেবেন। মূলত এটা ডিফল্টে এমনই থাকে। তো আমি এটা অ্যাপ্লাই করে দেবো জাস্ট। এই যে অ্যাপ্লাই করে দিলাম এটা। এটা অ্যাপ্লাই করার পর আবার ইফেক্টে যাব, যাওয়ার পরে যেখানে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এই অপশানটাতে এই অপশান এই অপশানের সরি এই অপশানে আমি কাজ অলরেডি করে ফেলছি। ভলিউম অ্যান্ড কম্প্রেশনের কাজ করলাম। এরপরে হচ্ছে ইকুয়ান ফিল্টারের এখানে হচ্ছে ফিল্টার কার্ভ ইকিউ। ইকুয়ান ফিল্টারে ফিল্টার কার্ভ ইকিউ এটা সিলেক্ট করার পরে এই যে এখানে ডিফল্টে এরকম দেখেন একটা রঙের রেখা গেছে, সেটা হচ্ছে সোজা সোজা মানে সরল রেখা বরাবর। আমি এটা একটু কাজ করি। এখানে এই যে প্রিসেট অ্যান্ড সেটিংয়ে ক্লিক করার পরে ফ্যাক্টরি প্রিসেটের ডিফল্টে এরকম থাকবে। তো আমি ফ্যাক্টরি রিসেটের এখানে এই যে টেবল এই টেবল বুস্টটা চালু করে দিলে দেখেন এই সাউন্ডটা এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে। এটা পরে আবার অ্যাপ্লাই করে দেবো। এটা
করার পরে দেখি সাউন্ডটা কেমন আসে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দেখেন সাউন্ডটা এখন অনেক সুন্দর দেখাইতেছে। এরপর আমি জাস্ট শুধু ইকোটা অ্যাড করব। ইকো অ্যাড করার জন্য ইফেক্ট, এই যে ডিলে অ্যান্ড রিভার্বের পরে ইকো। এই ইকোতে যার পরে আপনাদের অন্যরকম থাকতে পারে। এখানে ফ্যাক্টরি প্রিসেট, যে ডিফল্টে এমন থাকে, তো ডিফল্টে এমন থাকবে। আমি শুধু এখানে 0.3 আর এখানে 0.2 এই দুটা করবো। আপনারা এইভাবে করে নেবেন 0.3 0.2, এটা করার পর অ্যাপ্লাই করে দেবেন। এখন আমরা শুনে দেখি কেমন হয়েছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আচ্ছা, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই কারণে আমি এটা স্কিপ করলাম। তো আমি লাইভে দেখালাম যে এই ফুল এডিট করে। তো এখানে একটু আমি এই ভিডিওটি কোনো এডিটও করব না, কাটাকাটি কিছু করব না, যার ফলে মাঝখানে একটু আমার একটু স্লো হয়েছে কাজ করা। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি আপনারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা দিয়ে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।